হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে ভিডিওতে আপনাদের সঙ্গে একটা ছোট্ট টিপস শেয়ার করব। যারা যারা ফিস্টুলা রোগে আক্রান্ত আছেন এবং খুব কষ্ট পাচ্ছেন, আমি নিজের জন্য এটা ব্যবহার করে দেখেছি এবং আপনাদের জন্য এই টিপসটা শেয়ার করব যেন আপনাদের কষ্টটা একটু কম হয়। আপনি লক্ষ্য করে দেখবেন যারা যারা ফিস্টুলাতে আক্রান্ত আছেন তারা খুব লক্ষ্য যদি করে থাকেন, আপনারা দেখবেন যখনই আপনি পটি করবেন তারপরেই কিন্তু আপনার কষ্টটা বেড়ে যায়। পটি করার পরেই কিন্তু দেখবেন আপনার ব্যথা, কষ্ট, জ্বলা, যন্ত্রণা একটু বেড়ে যায় এবং ওই কষ্টটা অনেক সময় পর্যন্তই থাকে, তারপরে আস্তে আস্তে ওইটা কমে যায়। আপনাদের সঙ্গে টিপসটা এইটা হলো, যখনই আপনি পটি করবেন আপনি তো জল দিয়ে পুরো জায়গাটা ধুচ্ছেন, ভালো করেই ধোবেন, কেন কি আপনাকে ওই জায়গাটার একটা হাইজিন মেনটেন করা খুব দরকার আছে। খুব ভালো করে জায়গাটাকে ধোবেন। ধোবার পর চেষ্টা করবেন আমাদের পটির যে রাস্তাটা আছে, যেখান থেকে পটিটা বের হচ্ছে, ওই রাস্তার ভেতরেও একটু জল দিয়ে ধোবার চেষ্টা করবেন। দরকার পড়ে আঙুল দিয়ে একটু ভালো করে জল দেবেন, জলের ফোর্সটা দেবেন, দিয়ে ভেতরে অল্প একটু আঙুল দিয়ে ভালো করে একটু ধোবার চেষ্টা করবেন। দেখবেন এই জিনিসটা করলে আপনার জায়গাটা পরিষ্কার থাকবে, পটির কোনো পার্টিকেল লেগে থাকবে না। তাহলে আপনি দেখবেন আপনার ব্যথা, জ্বালা, যন্ত্রণাটা আগের থেকে অনেক কমে যাবে। প্রথম টিপ। দ্বিতীয় টিপস, যাদের যাদের অলরেডি পুঁজ বেরোচ্ছে বা রস বেরোচ্ছে, ডিসচার্জ হচ্ছে, তা আপনার যে এক্সটার্নাল ওপেনিংটা হয়েছে, যেখান থেকে ডিসচার্জটা বেরোচ্ছে, পুঁজটা বেরোচ্ছে, চেষ্টা করবেন যখনই আপনি পটি করছেন, করার পরে যখন জায়গাটাকে ভালো করে ধুচ্ছেন, ওই জায়গাটায় আঙুল দিয়ে ভালো করে ধোবেন। এর কারণ হচ্ছে ওই জায়গাটার ওপরে চেষ্টা করবেন যেন কোনো চামড়ার লেয়ার না চলে আসে, কারণ চামড়ার লেয়ার তৈরি হয়ে গেলেই আপনার পুঁজটা আটকে যাবে, বের হতে পারবে না, যার ফলে আপনার যন্ত্রণাটা আরও বেড়ে যাবে। তাহলে চেষ্টা করবেন হালকা করে, খুব শক্তি প্রয়োগ করার দরকার নেই, একদম হালকা করে আলতো করে জল দেবেন আর হালকা করে একটু ঘষবেন যেন এখানে কোনো চামড়ার লেয়ার না জমতে পারে। এই দুটো টিপস যদি আপনি ফলো করেন, আপনি দেখবেন আপনি অনেকটা রেহাই পাবেন। আপনারা এই টিপসটা ফলো করে দেখুন এবং আপনাদের বক্তব্যগুলো আমাকে কমেন্টে জানাবেন যে আগের থেকে আপনারা একটু রেহাই পেয়েছেন কি না। আপনাদের কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে এবং আমি চেষ্টা করব সবার কমেন্টের একটা করে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এইভাবেই পাশে থাকবেন, ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি আরও বেশি বেশি করে ইনফরমেটিভ ভিডিও আপনাদের জন্য আনতে পারবো। আর দয়া করে পারলে ভিডিওটি শেয়ার করবেন, তাহলে যারা যারা এই বিষয়টা জানে না তারাও যেন এই বিষয়টা জানতে পারে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।